অনেক অপেক্ষার পরে কান্নাপ্পা মুভিটি চলে এসেছে, তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছে বিষ্ণু, প্রভাস, অক্ষয় কুমার, মোহনলাল ও কাজল আগরওয়াল। 2025 সালে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটি। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় স্বর্গলোক থেকে পৃথিবীর দর্শন দিচ্ছিলেন শিবা এবং পার্বতী। কি যেন দেখে ওনারা অনেক খুশি হচ্ছিলেন। দেখা যায় পৃথিবীতে পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রামে দুইটা মেয়ে নেচে গিয়ে শিবের আরাধনা করছিল, আর গ্রামবাসী ভক্তিভরে সেটাই উপভোগ করছে। আসলে তাদের প্রতি এত ভালোবাসা দেখে মুগ্ধ শিব এবং পার্বতী। তারপর দুজনে মিলে গুটি খেলায় মনোযোগ দেন। সেখানে পার্বতী জিতে গেলে ওনাকে কিছু একটা চাইতে বলে শিব। তখন পার্বতী জানায় আগের দেওয়া বড়ি তো এখনো পুরা হয়নি, তাহলে নতুন করে আবার কি চাইবো আপনার থেকে। তখন শিব বলে কোনটা ভুলে গেছি আমি। পার্বতী জানায় শ্রী, কাল এবং হস্তি তিনজনই আপনার ভক্তিতে প্রাণ সঁপে দিয়েছিল। আপনি কথা দিয়েছিলেন ওদের নামে প্রসিদ্ধ তীর্থালয় নির্মাণ করবেন, সেটা কবে হবে? তখন শিব বলে খুব তাড়াতাড়ি হবে, আর সেখানে তোমারই পূজা করা হবে। সেখানে দর্শন করা তোমার ভক্তদেরকে জ্ঞান, মুক্তি, প্রশান্তি এগুলো সবকিছু তোমারই দিতে হবে। সেই সময়টা খুব বেশি দূরে নয়, একদম নিকটে। আর ওই সময়টায় বায়ুলিঙ্গকে সব মানুষ দেখতেও পূজা করতেও পারবে। ইতিমধ্যে একটা ছেলের জন্ম হয়েছে যে কয়েক যুগের মানুষকে উদ্ধার করবে। সেই ছেলেটা যুগের অন্ধকার মিটে সবাইকে আলো দেখাবে। শিব কার সম্পর্কে এমন কথা বলছিল এটা জিজ্ঞেস করে পার্বতী। এই কথা শুনে খানিকটা হেসে দেয় শিব। তারপর পরই দেখানো হয় ছোট্ট একটা ছেলেকে। তীরধনুক দিয়ে খুব সহজে একটা আম পেড়ে ফেলে ছেলেটা। ওর নাম তিন্নারু। সবাই তো তিন্নারুর অনেক প্রশংসা করতে থাকে। তিন্নারুর সবচেয়ে ভালো বন্ধুর নাম কেতু। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে গ্রামের ঘন্টি বেজে ওঠে। সেদিকেই ছুটে যেতে থাকে বাচ্চারা। দেখা যায় গ্রামের সবাই একটা জায়গায় সমবেত হয়েছে। এখানে একটা কালীর মূর্তিও রয়েছে, আর এই জায়গার দায়িত্ব রয়েছেন মারিমা নামের এক মহিলা। এই গ্রামের একটা রীতিরেওয়াজ আছে, যখনই কোনো রকমের ঝামেলার আভাস পায় তখনই কালীর চরণে কারো না কারো একটা বলি দেওয়া হয়। ওদের বিশ্বাস যদি এই বলিটা দেওয়া হয় তাহলে বিপদ কেটে যাবে। একটা প্রাণের বিনিময়ে 1000 প্রাণ বাঁচানো, এটাই ওদের থিওরি। আজকেও কারো বলি দিতে হবে এমনটাই জানায় মারিমা। তখন মারিমা একটা লেবু হাতে নিয়ে সেটাতে রং মিশিয়ে বলে এটা যার গায়ে গিয়ে লাগবে তাকেই আজকে বলি দেওয়া হবে। সবাই তো এই কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায়। কার যে জীবন যাবে আজকে কে জানে। মারিমা যখন লেবুটি ছুঁড়ে তখন বাচ্চাগুলো এখানেই আসছিল। ওই লেবুটা গিয়ে সোজা লাগে কেতুর মাথায়। সাথে সাথে ওকে ধরে নিয়ে চলে আসা হয় এই জায়গায়। আজকে ওকেই কালীর কাছে উৎসর্গ করা হবে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়ায় কেতুর মতো অনেক করে কাকুতি মিনতি করতে থাকে। এমনকি সে নিজের জীবনও দিতে চায় কেতুর জীবনের বিনিময়ে। তবে মারিমার কথা কেতুর বলেই লাগবে, কালিমা ওকেই পছন্দ করেছে। কিছুক্ষণের মধ্যে সবকিছু রেডি হয়ে যায়। এই ব্যাপারটা যখন তিন্নারু বুঝতে পারে তখন ওই দিকেই দৌড় লাগায়, কিন্তু সে যতক্ষণে উপরে আসে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। মারা গেছে কেতু। আর তিন্নারুর পায়ের নিচে এসে পড়ে ওর বন্ধু কেতুর মালা। সেটা তুলে নেয় কেতু আর বলতে থাকে এই পাথর কোনোদিনও ভগবান হতে পারে না। যদি ভগবান হতো তবে মানুষের বলি চাইতো না। এটা কোনো ভগবান না, এটা শুধুই পাথর। এইটুকু বলেই অনেক কান্না করতে করতে চলে আসে মায়ের সমাধির কাছে। সেখানে এসে মাকে সবকিছুই বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে বাবা এসে অনেক করে বোঝায় তিন্নারুকে, কিন্তু লাভ তেমন একটা হয় না। ভগবানের উপর তার বিশ্বাস একেবারেই উঠে গেছে। ঠিক তখনই আকাশ লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারে তিন্নারু। সেটা আবার স্বর্গলোক থেকে ধরে ফেলে শিব। তখন পার্বতী বলে ওঠে এই ছেলে তো এখন আর ভগবানে বিশ্বাস করে না, তাহলে কিভাবে আপনার সবচাইতে বড় ভক্ত হবে? তখন শিব জানায় দেখতে থাকো, এই জগৎ সংসারে সবকিছুই সম্ভব। ওকে একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর কেটে যায় 25টি বছর। ওই গ্রামে একটা মহিলা বাহিরে তার বাচ্চাটাকে রেখে একটু ঘরে যায় কাজ করার জন্য। সাথে সাথে একটা বাজ পাখি এসে বাচ্চাটাকে নিয়েই উড়াল দেয়। কেউ বল্লম দিয়ে কেউ বা তীর দিয়ে সেটাকে ঘায়েল করতে চাইলেও কেউই পেয়ে উঠছিল না। তখন সবাই মিলে ডাক লাগায় তিন্নারুকে। কিছুক্ষণের মধ্যে এন্ট্রি নেয় সুটাম দেহের অধিকারী তিন্নারু। তারপর ওর ঘোড়াতে করে খানিকটা পিছু করার পরে শূন্যে ভেসে তীরটা ছুড়ে। তীরটা সোজা গিয়ে বাজ পাখির গায়ে লাগে। ওর পায়ে থেকে বাচ্চাটা পড়তে থাকলে তিন্নারু গিয়ে বাচ্চাটাকে ধরে ফেলে। বেঁচে যায় বাচ্চাটা। এই গ্রামের সবাই তো অনেক খুশি, আর সবাই মিলে অনেক করে ধন্যবাদ দিতে থাকে তিন্নারুকে। তখনই সেখানে চলে আসে মারিমা এবং বলতে থাকে এটা কোনো মানুষের কাজ নয়, বাচ্চাকে তো বাঁচিয়েছে কালিমা। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে উনাকে দাও। কিন্তু কোনোভাবে ওর কথার সাথে একমত হতে পারে না তিন্নারু, আর বলে যে পাথর কিভাবে মানুষকে বাঁচাতে পারে, সে তো শুধু মানুষের বলিই নিতে পারে। এই কথাটা শুনে অনেক রেগে যায় মারিমা। সাথে গ্রামবাসী ওর ওপর খানিকটা অসন্তুষ্ট হয়। এসব কিছু বুঝতে পেরে সেখান থেকে চলে যায় তিন্নারু। বিকেল বেলাতেই দেখা যায় তিন্নারুর বাবা মহাদেবা সব বাচ্চাদেরকে তিন্নারুর ছোটবেলার একটা গল্প বলছিল। এই গল্পটা সে প্রায়শই বাচ্চাদেরকে বলে থাকে। গল্পটা অনেকটা এমন, ওই সময়টা তিন্নারু অনেকটাই ছোট ছিল। একদিন সে জঙ্গলের মধ্যে চলে যায়। তারপর ঘুরতে ঘুরতে একটা গুহার মধ্যে এসে পৌঁছে তিন্নারু। সেখানে গিয়ে দেখতে পায় একটা বাঘকে।
তিন নাড়ু সেই বাঘটার দিকে তাকিয়েছিল এবং বাঘটাও তিন নাড়ুর দিকে। অনেকক্ষণ এভাবেই কেটে যায়। তারপর বাঘটা এক পর্যায়ে ওকে অ্যাটাক করার জন্য আসতে থাকে। তখনই তিন নাড়ু খেয়াল করে দেখে যে নিচে বড়সড় একটা লাঠি। বাঘটা যখন তার কাছে এসে পৌঁছে তখন তিন নাড়ু সেটা সোজা করে ধরে। লাঠিটা বাঘের গলার মধ্যে দিয়ে ঢুকে এপার ওপার হয়ে যায়, মারা যায় বাঘটা। এই কাহিনীটা যখন ওর বাবা বাচ্চাদেরকে বলছিল তখনই সেখানে এসে পৌঁছে তিন নাড়ু। তারপর বাবাকে এসে বলে, বাবা এই গল্পটা তুমি আর কতবার বলবে? তোমার কি একটুও বোরিং লাগে না? 1000বারেরও বেশি মনে হয় তুমি এটা বলে ফেলেছো। কিন্তু বাবা বলে যে এটা যতবারই আমি বলি ততবারই আমার কাছে নতুন মনে হয়। তিন নাড়ুর একটা ধনুক আছে যেটা বাবা ওই বাঘের হাড় থেকে বানিয়ে দিয়েছিল ওকে। পরদিন সকালবেলাতেই তিন নাড়ুর তারও এক বন্ধু চলে আসে জঙ্গলে শিকার করার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কিছুই পাচ্ছিল না ওরা। তখন দুইজনে দুই দিকে যেতে থাকে। তিন নাড়ু ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে পৌঁছে দেখতে পায় একটা মেয়ে সেখানে গোসল করছিল। মেয়েটাকে দেখে তিন নাড়ু যেন তার চোখ একদম সরাতেই পারছিল না, মেয়েটা এতটাই সুন্দরী ছিল। তারপর গোসল শেষ করে মেয়েটা চলে আসে শিবলিঙ্গের কাছে। সেখানে এসে পূজা করতে শুরু করে দেয়। আর তিন নাড়ু তো শুধু ওর দিকেই তাকিয়েছিল। আস্তে আস্তে তিন নাড়ু সেদিকে গিয়ে ওর পেছনে দাঁড়িয়ে পড়ে। মেয়েটার নাম নিমলি। সে যখন পূজা শেষ করে দাঁড়ায় তখন তিন নাড়ুকে দেখে চমকে যায়। এটাতে সে পড়ে যেতে থাকে। তখন ওকে ধরে ফেলে তিন নাড়ু। দুজনে এভাবেই থাকে অনেকক্ষণ। হঠাৎ করে নিমলি সবকিছু টের পেয়ে যার পাশে থাকা তরোয়ালটা তুলে নিয়ে তিন নাড়ুর গলায় ধরে। ঠিক ওই সময় পাশ থেকে নিমলিকে কেউ একজন ডাক দেয়। তারপর সেখান থেকে চলে যায় নিমলি। কিছুক্ষণের মধ্যেই সেখানে তিন নাড়ুর বন্ধু চলে আসে। এসে দেখতে পায় তিন নাড়ু ওই দিকে মনোমুগ্ধের মতো তাকিয়ে আসে। তখন জিজ্ঞেস করলে কি হয়েছে সবকিছু খুলে বলে তিন নাড়ু। অন্যদিকে দেখা যায় নিমলি তার গ্রামে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে সেই গ্রামে চলে আসে দুইজন পণ্ডিত। আসলে ওদেরকে নিমলির মাই ডেকে এসেছিল। এই গ্রামের প্রধান হলো নিমলির মা, ওনার নাম পান্নাগ্গা। আসলে পণ্ডিতদেরকে এখানে ডাকার কারণ হলো নিমলিকে প্রশিক্ষণ দেওয়া। ওদের এই গ্রামের রীতি রেওয়াজ একটু অন্যরকম। এই গ্রামের সব মহিলারাই হলো ফাইটার, কিন্তু নিমলি প্রশিক্ষণ নেওয়া বাদ দিয়ে সারাদিন শিবের আরাধনা করে বেড়ায়। এই জন্য ওকে সঠিক রাস্তা দেখানোর জন্য এই দুই পণ্ডিতকে ডেকে আনা হয়েছে। আর পণ্ডিতেরা তো খুব কনফিডেন্সের সহিত বলে যে আমাদের কাছে এটা তো কিছুই না, একদম যেন পান্তা পানি। তখন নিমলির মা বলে সেজন্যই তো আপনাদেরকে ডেকে আনা হয়েছে। আমি যেমন রানী তার থেকেও ভালো রানী বানাতে হবে আমার মেয়েকে, আর এই দায়িত্বটা আপনাদের। অন্যদিকে দেখা যায় আরেকটা গ্রামকে। এই গ্রামেই ছিল বায়ুলিঙ্গ। গ্রামের সবাই মিলে একটা জায়গায় আসে। তারপর সেখান থেকে প্রধান কয়েকজন একটু সামনে আগায়। সেখানে প্রধান সমূহ থেকে যায় আর পণ্ডিত এবং তার ছেলে আর একটু আগায়। হালকা সামনে যেতেই পণ্ডিতের ছেলে ওখানে দাঁড়িয়ে পড়ে আর পণ্ডিত চলে যায় ভেতরের দিকে। আসলে বায়ুলিঙ্গকে সুরক্ষিত রাখার জন্যই এই ব্যবস্থা। ওটাকে কাউকে দেখতে দেওয়া হয় না, এমনকি পুজো করতে দেওয়া হয় না। জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা ধরে অনেকক্ষণ যায় পণ্ডিত। অনেকটা পথ আসার পর সামনে বিস্তৃত একটা মাঠ দেখা যায়, আর সেটার মাঝ বরাবর ছিল বায়ুলিঙ্গটা। সেখানে গিয়ে ভক্তি ভরে পূজা করতে শুরু করে দেয় পণ্ডিত। এটার প্রতি তার যেন অনেক ভালোবাসা, আর এটাই ওদের পরম্পরা। ওদের পুরো গোষ্ঠী এই বায়ুলিঙ্গের রক্ষণাবেক্ষণ করে থাকে। অন্যদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 50 জন যোদ্ধা ঘোড়া নিয়ে যাচ্ছিল কোথাও। যেতে যেতে হঠাৎই ওদের সামনে দেখতে পায় তিন নাড়ুকে। তখন ওকে জিজ্ঞাসা করে যে বায়ুলিঙ্গের রাস্তা কোন দিকে, তুমি কি বলতে পারো? তখন তিন নাড়ু বলে, তোমরা ওই পাথরকে খুঁজতে এত দূরে থেকে এসেছো? আচ্ছা যাই হোক, এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে 4টা গ্রাম পাবা তোমরা। সেই গ্রামগুলো পার হয়ে গেলে তারপর একটা নদী পাবা। নদীটার ওপারে গিয়ে আরেকটা গ্রাম দেখতে পাবে। তাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবে যে বায়ুলিঙ্গ কোথায় আছে, কারণ সেটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ওই গ্রামেরই। তিন নাড়ুর মুখে এইসব কথা শুনে ওই দিকেই যেতে শুরু করে এরা। দেখা যায় ঝর্ণা থেকে পানি নিয়ে আসছিল জঙ্গলের মধ্যে দিয়ে কয়েকটা মেয়ে। ওই লোকগুলো সেদিক দিয়ে যাওয়ার সময় ওদেরকে দেখতে পায়। তখন ওদের কাছে গিয়ে বলে, আমরা তৃষ্ণার্ত, আমাদের তৃষ্ণা কি তোমরা একটু মেটাবে? তখন একটা মেয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা বলে কলসি থেকে ওদেরকে পানি দিতে থাকে। কিন্তু ছেলেটা ওর হাত ধরে বসে আর বলে যে আমরা এই তৃষ্ণার্ত নই, আমাদের বাড়ি অনেক দূরে, কতদিন কোনো মেয়েকে কাছে পাই না, তো সেই তৃষ্ণাটা যদি তোমরা মিটিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। এটা বলেই সেই মেয়েটার সাথে খুব খারাপ কিছু করতে চায়। এতক্ষণে বাকি মেয়েগুলো সেখান থেকে জানে বাঁচার জন্য দৌড় লাগায়। ঘোড়ায় থাকা বাকি লোকজন ওদের পিছনে যেতে শুরু করে। ওরা সবাই মিলে অনেক চিল্লাচিল্লি করতে থাকলে সেই আওয়াজটা তিন নাড়ু পর্যন্ত পৌঁছে যায়। সাথে সাথে তিন নাড়ু সেদিকেই যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে এই জায়গায় আর শুরু করে দেয় তাণ্ডব লীলা। এতগুলো মানুষ যেন ওর কাছে কিছুই না। তিন নাড়ুর লোকদেরকে এক এক করে মারতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে অনেকজনকে মেরে ফেলে তিন নাড়ু। তারপর যখন সবাই ওর কাছে চলে এসেছিল তখন তিন নাড়ু আজব একটা কাণ্ড করে বসে। ওর ধনুকটাকে দুভাগ করে ফেলে। এখন হয়ে যায় দুটো তরোয়ালের মতো। সেটা নিয়ে ফাইট করতে শুরু করে তিন নাড়ু। চোখের পলকেই বাকি সবাইকেই মেরে ফেলে সে। এবার ওদের বসের পালা। দুজনে ফাইট শুরু করে দেয়। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট।
কিন্তু শেষমেশ ওকে ধরাশায়ী করে ফেলে তিন্নাড়ু। ওকে খতম করতে যাবে তখনই সে বলে ওঠে, আমরা এসেছিলাম শান্তভাবে বায়োলিঙ্গটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো তুই করতে দিলি না। এই ব্যাপারটা যখন আমার ভাই কালামুখা জানতে পারবে তখন তোদের একটাকেও ছাড়বে না। লাখের ওপরে সৈন্য আসে আমার ভাইয়ের কাছে, নিমিষেই তোদের 5টা গ্রামে শেষ হয়ে যাবে, আর বায়োলিঙ্গ তো নিয়ে যাবেই। এটা শুনে সাথে সাথেই ওকে মেরে দেয় তিন্নাড়ু। তারপর পরই গ্রামে এসে বাবাকে সবকিছু খুলে বলে। এই ব্যাপারটায় পুরো গ্রামই অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন বাবা বলে ওঠে, এটা সমাধান একটাই, আমাদের 5টা গ্রামকে এক হয়ে ফাইট করতে হবে, আর তাহলেই কেবলমাত্র হয়তো আমরা জিততে পারবো। তখন তিন্নাড়ু বলে ওঠে, এটা কেমনে সম্ভব বাবা, 5 গ্রামের মানুষ তো একে অপরের জানি দুশ্মন, কেউ কাউকেই তো দেখতে পারে না। তারা যদি একত্রিত হয় তবে নিজেদের মধ্যে মারামারি করে সবাই মারা যাবে। কিন্তু বাবা বলে, সেটা আমি দেখে নেব, আমি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি এই ব্যাপারটা। কিছুক্ষণের মধ্যে এখানে সবাই চলে আসবে, তখন সবাই মিলে একটা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করা যায়। তারপর পরই দেখা যায় এক এক করে গ্রাম আসতে শুরু করে। পাহাড়ি যোদ্ধা চান্দারু এবং তার পুরো দল, বায়োলিঙ্গের রক্ষক কম্পারু এবং তার সাথীগণ, মহান যোদ্ধা মন্ডারু এবং তার ছেলে বেবুলি এবং তাদের সহযোদ্ধারা, মহিলা ফাইটার পান্নাগা এবং তার মেয়ে নেমেলি, সবাই এসে উপস্থিত হয় এই মিটিংয়ে। আর এই গ্রামের প্রধান মহাদেব শাস্ত্রী এবং তার ছেলে তিন্নাড়ু সবাই এসে উপস্থিত হলে শুরু হয়ে যায় মিটিং। মহাদেব যখনই প্রস্তাবটা করে তখন সবাই তো অবাক হয়ে যায় এবং রাগও দেখায়। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যেকার এই রেষারেষি। তারপর সবাই একটু শান্ত হয়। তখন মহাদেব সবাইকে বুঝিয়ে বলে, ওরা অনেক সৈন্য নিয়ে আসছে, আমরা যদি এক হয়ে যুদ্ধ না করি তাহলে আমরা কোনোভাবে ওদের সাথে জিততে পারবো না, আর আমাদের সবাইকেই মরতে হবে। তো এটার জন্য এবার আমাদের সবাইকেই এক হতে হবে, আর আমাদের পূর্বপুরুষরা তো একই ছিল। অনেকক্ষণ ভাবাভাবির পরে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে ওরা একসাথেই ফাইটটা করবে। কিন্তু এবার ঝামেলা বাঁধে যে পুরো টিমকে লিড করবে কে। 2টা প্রস্তাব আসে, একটা তিন্নাড়ু আর অন্যটা বেবেলি। এটা নিয়ে আবার সবার মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। তখন মারিমা এখানে এসে বলে, ঝামেলার কিছু নেই, এটা ভোট নিয়ে করা হোক। বেবুলির ঝুড়িতে পড়ে 2টা গ্রামের ভোট, আর তিন্নাড়ুর ঝুড়িতে পড়ে 3টা গ্রামের ভোট। তখন এটাই ডিসাইড হয় যে পুরো ফোর্সের দায়িত্বে থাকবে তিন্নাড়ুর কাঁধে। পরদিন সকালবেলাতেই দেখা যায় নিমলি চলে আসে সেই শিবলিঙ্গটার কাছে আর পূজা করতে শুরু করে দেয়। সে সেখানে অনেকগুলো ফলও দেয়, তারপর ভক্তি ভরে চোখ বন্ধ করে পূজা করতে শুরু করে। আর সেখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওই 2জন পণ্ডিত। ঠিক তখনই সেখানে দেখতে পাওয়া যায় তিন্নাড়ুকে। সে গিয়ে ওখানে থেকে ফলগুলো নিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর একটা কলার শোকলা ছুঁড়ে মারে নিমলির দিকে। এটা দেখে প্রথমে তো সে মনে করেছিল শিব হয়তো বা পূজার ফল খেয়ে নিয়েছে, কিন্তু পরে পাশে পণ্ডিতগুলোর থেকে জানতে পারে যে সেগুলো আসলে কে করেছে। একটু এগিয়ে গিয়ে তিন্নাড়ুকে দেখতে পায়। এটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় নিমলি, আর তিন্নাড়ুকে সে মারতেও চায়। ওর ফাইট করা দেখে তিন্নাড়ু তো বেশ মজাই পাচ্ছিল। এভাবে ওদের মধ্যে খুনসুটি চলতে থাকে। অনেকক্ষণ এমন চলতে চলতে এখন নিমলির কাছেও তিন্নাড়ুকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় কালামুখার কাছে চলে এসেছে একজন সোলজার। এই সোলজারটা আসলে তিন্নাড়ুর হাত থেকে সেদিন বেঁচে গিয়েছিল। সে গিয়ে সবটা খুলে বলে কানামুখাকে। এটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায়। আমার ভাইকে যে মেরেছে তাকে মারার চেষ্টা না করে তুই পালিয়ে এসেছিস, এটা বলেই ওকে মেরে ফেলে। এবার কালামুখা ডিসাইড করে যে যারা ওর ভাইয়ের প্রাণ নিয়ে নিয়েছে তাদের সবাইকে মেরে ফেলবে, আর সাথে বায়োলিঙ্গকেও নিয়ে চলে আসবে। যে কথা সেই কাজ। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই মিলে বেরিয়ে পড়ে ওই গ্রামগুলোর উদ্দেশ্যে। এদিকে তিন্নাড়ু এবং নীলির মধ্যে ভালোবাসা হয়ে যায়। ওরা দুজনে খুব সুন্দর সময় কাটাতে শুরু করে। কালীর রক্ষক মারিমা চলে আসে তিন্নাড়ুর বাবার কাছে। এসে তিন্নাড়ুর সাথে তার মেয়ের বিয়ের কথা পাকা করে। ওর বাবাও রাজি হয়ে যায় বিয়েতে। কিন্তু মারিমার মেয়ে ভালোবাসতো তিন্নাড়ুর বন্ধুকে। ওরা দুজনকে খুবই ভালোবাসতো। বিয়ে করবে এটাও ডিসাইড করে নেয়। ওরা দুজনে যখন সময় কাটাচ্ছিল তখন সেটা দেখে ফেলে মারিমা। এটাতে সে অনেক রেগে যায়। ছলে বলে কৌশলে সে তিন্নাড়ুর বন্ধুকে মারার একটা ফোন দিয়ে আটে, আর সবাইকে বলে যে কালিমা আবারও বলি চেয়েছে। সবাই তার ডিসিশনটা মেনে নেয়। অনেক আনুষ্ঠানিকতার সাথে তিন্নাড়ুর বন্ধুকে নিয়ে যাওয়া হয় সেই জায়গায়। সেখানে উপস্থিত ছিল 5 গ্রামের লোকই। তিন্নাড়ু ও নিমলি যখন প্রেমলীলা করছিল ঠিক সেই সময় জানতে পারে এই ব্যাপারটা। সাথে সাথেই সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ওর বন্ধুকে বলি দেওয়ার জন্য সকল প্রস্তুতি কমপ্লিট। ওকে বলি দিতে যাবে ঠিক তখনই রামদাটা এসে একটা তীর লাগে। আসলে তীরটা ছুঁড়েছিল তিন্নাড়ু। তারপর চলে আসে সেই জায়গায় এবং বলতে থাকে, কোনোভাবে আমি আমার বন্ধুকে মরতে দিব না এবার। এটা বলেই ছাড়িয়ে নেয় ওর বন্ধুকে। এই ব্যাপারটা দেখে 5 গ্রামের কেউই ভালোভাবে নেয় না। তখন তিন্নাড়ু বলতে থাকে, যে ভগবান বলি চায় সে তো ভগবানই নয়, ওটা আসলেই পাথর। কারণ আমরা সবাই তো ভগবানেরই বাচ্চা, আর সেটা যদি আসলেই সৃষ্টিকর্তা হতো তবে কখনোই নিজের সন্তানদের জান চাইতো না।
এটা বলেই ওকে নিয়ে যেতে থাকে। তবে 5 গ্রামের লোকেরাই ওর বিরোধিতা করে, সাথে ওর বাবা এসে ওকে অনেক কথা শোনায়। সেখানে কথাবার্তা চলতে চলতে একসময় সে জানতে পারে যে নিমলির বিয়ে ঠিক হয়ে গেছে মুন্ডারুর ছেলে বেবুলির সাথে। এটা কোনোভাবেই মেনে নিতে চায় না তিন্নারু এবং নিমলি কেউই। তখন পাশ থেকে একজন বলে ওঠে এটার একটা সমাধান রয়েছে, যদি কোনো একজন মেয়েকে 2জন ছেলে বিয়ে করতে চায় তাহলে ওই 2জনকে ফাইট করতে হবে, যে বিজয়ী হবে সেই বিয়ে করতে পারবে মেয়েটিকে। তারপর পরই শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। কেউ যেন কারো চেয়েই কম নয়। ওদের ফাইটটা দেখে মনে হচ্ছিল যেন বাঘের সিংহের লড়াই, কিন্তু তিন্নারু থেকে সে ছিল অনেক বেশি পাওয়ারফুল। এক পর্যায়ে সে ধরাশায়ী করে ফেলে তিন্নারুকে। তারপর ওর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে নিমলিকে আমি বিয়ে করব, তারপর আমি তো ভোগ করবো, সাথে আমার গ্রামের সব পুরুষরা ওকে ভোগ করবে। এটা শুনে মাথায় যেন রক্ত উঠে যায় তিন্নারুর। ওর শক্তি যেন কয়েক গুণ বেড়ে যায়। তারপর মারতে শুরু করে বেবুলিকে। কিছুক্ষণের মধ্যে ওকে ধরাশায়ী করে ফেলে। তারপরে ওকে মেরেই যাচ্ছিল তিন্নারু। কিছুতেই যেন ওর রাগ শান্ত হচ্ছিল না। ঠিক তখনই ওর বাবা এসে থামায় এবং অনেক কথাও শোনায়। আমি এত কষ্ট করে 5 গ্রামকে একসাথে করছি আর তুই এসব করে সবার মধ্যে আবার ঝগড়া ক্রিয়েট করছিস। এটা আমি বেঁচে থাকলে কোনোদিনও হতে দেব না। এতদিন তোর অনেক কিছু আমি সহ্য করেছি, কিন্তু আর না। আজকে থেকে তুই এই গ্রাম থেকে বের হয়ে যাবি, আর কোনোদিনও যেন এই গ্রামে পা রাখবি না। এই ব্যাপারটা অনেক কষ্ট পেয়ে যায় তিন্নারু, কিন্তু বাবার মুখের ওপর ওর কিছু বলার সাহস নেই। সেখান থেকে অনেক কষ্ট নিয়ে চলে আসে মায়ের কবরের কাছে, আর মন খারাপ করে সেখানেই বসে থাকে। অন্যদিকে দেখা যায় নিমলিকে তার মা গ্রামে নিয়ে এসে অনেক কথাও শোনায়। তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে তিন্নারুকে তুই ভুলে যাবি, আর যদি ওর কাছে যেতে চাস তাহলে তোর আমাকে ভুলে যেতে হবে। তবে নিমলি চুজ করে তিন্নারুকে আর গ্রাম ছেড়েই চলে যায়। সোজা এসে পৌঁছে তিন্নারুর কাছে। এখন থেকে ওর সাথেই থাকতে চায় নিমলি। প্রথমে তো তিন্নারু বলে যে তুমি আমার জন্য গ্রাম থেকে চলে এসেছো, কিন্তু এখন থাকবে কোথায় আর খাবেই বা কি। তখন নিমলি বলে কেন, তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, আর তুমি তো শিকার করতে পারো, তাহলে তো খাবারের কোনো অভাব হবে না আমাদের। এগুলো শুনে মুগ্ধ হয়ে যায় তিন্নারু এবং বলে যে আমাকে তুমি বিয়ে করে নাও। তখন নিমলি বলে ঠিক আছে, তাহলে চলো আমরা একটা মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলি। তিন্নারু বলে কোনো মন্দিরে যেতে হবে না, আমার মায়ের সমাধিটাই আমার কাছে বড় মন্দির মনে করি আমি, তো বিয়ে যদি করতেই হয় তাহলে এখানেই আমরা করতে পারি। তখন মায়ের সমাধিকে সাক্ষী রেখে ওরা দুজনে একে অপরকে বিয়ে করে নেয়। স্বর্গলোক থেকে এই ব্যাপারটা শিব এবং পার্বতী দেখে। এগুলো দেখে পার্বতী বলে সে নাকি তোমার সবচাইতে বড় ভক্ত হবে। সে তো কোনো ভগবানকে বিশ্বাস করে না, সাথে তার পরিবার তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, তাহলে কিভাবে সে তোমার সবচাইতে বড় ভক্ত হবে। তখন শিব বলে দেখে নিও তুমি একদিন না একদিন। আর তুমি কি জানো যে তিন্নারু আসলে কে? কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন একটা পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন অবস্থায় ছিল অর্জুন। ঠিক তখনই সেখানে একটা পিগ এসে ওকে জ্বালাতন করতে থাকে। সাথে সাথে হাতে একটা তীর নিয়ে সেটাকে মেরে দেয়। তারপর সেটার কাছে গিয়ে দেখতে পায় ওর গায়ে 2টা তীর। কিছুক্ষণের মধ্যে সেখানে কয়েকজন লোক চলে আসে। ওদের মধ্যে একজন দাবি করে যে এটাকে সেই মেরেছে। তখন অর্জুন বলে ঠিক আছে, আমি ধ্যান করছিলাম আর এটা এসে আমাকে জ্বালাতন করছিল, এই জন্য এটাকে মেরে দিয়েছি আমি, তবে তুমি এটাকে নিয়ে চলে যেতে পারো। কথাটা একদমই ভালোভাবে নেয় না ওই লোকটা। অর্জুন কথাটা এমন ভাবে বলেছিল মনে হচ্ছে সে যেন ভিক্ষা দিচ্ছে। ওদের মধ্যে এটা ওটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে অর্জুন বলে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তখন লোকটা বলে আচ্ছা ঠিক আছে, আমি এটা মেনে নেব যে তুমি আমার থেকে অনেক ভালো ধনুকবাজ, যদি তুমি ওই দূরে থাকা গাছের গর্তটায় আমার আগে তীরটা লাগাতে পারো। অর্জুনের সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ তার তো কনফিডেন্স লেভেল ছিল অনেক হাই, কারণ সে জানতো যে সে জিতবেই। দুজনেই ধনুকে তীর লাগায়। আগে তীরটা ছুড়ে অর্জুন, তার অনেকক্ষণ পরে তীর ছুড়ে ওই লোকটা। দেখা যায় অর্জুনের তীরকে অর্ধেক করে গিয়ে ওই গাছের কোটরে লাগে ওই লোকটার তীর। ঠিক তখন অর্জুন খেয়াল করে দেখে বুঝতে পারে এটা তো আসলে মহাদেব। এই ব্যাপারটাতে অনেক খারাপ লাগে অর্জুনের। সে যদি জানতো যে এটা মহাদেব তাহলে তার সাথে এমন ব্যবহার কোনোভাবেই করতো না। তখন অনেক করে ক্ষমা চাইতে থাকে মহাদেবের কাছ থেকে। তারপর মহাদেব বলে বেশি গর্ব করা ঠিক নয়, আর তুমি মাপ পাবে, কিন্তু এই জন্মে তুমি মাপ পাবে না, পাবে তুমি পরের জন্মে। এর পরের জন্মে তোমাকে তিন্নারু হয়ে জন্মাতে হবে। তখন যদি তুমি শিবের প্রার্থনা করো তাহলেই তুমি একমাত্র মুক্তি পাবে। এটা অনেক অনেক বছর আগের একটা কাহিনী ছিল। আসলে অর্জুনই তিন্নারু হয়ে আবার পুনর্জন্ম নিয়েছে। এদিকে দেখা যায় বিয়ের পরে ওদের দুজনের জীবন খুব সুন্দরভাবেই কাটতে শুরু করে। ওদের ঘরে খাবার ঠিকঠাক মতো না থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই ওদের। অন্যদিকে দেখা যায় 5 গ্রামের লোক আবারও একসাথে মিলিত হয়। এত কিছু ঘটে যাওয়াতে ওরা কেউই আর একসাথে ফাইট করতে চাচ্ছিল না। তখন কম্পারু বলে ওঠে তোমরা যদি এমনই করবে তাহলে মহাদেব যে তার ছেলেকে গ্রাম থেকে বের করে দিল ওটার কি হবে? সেটার কি কোনো মূল্যই দেবে না তোমরা কেউই? কম্পারুর মুখে এমন কথা শুনে সবাই কনভিন্স হয়ে যায় এবং একসাথে আবার ফাইট করতে চায়। এটার জন্য তারা প্রত্যেকেই গ্রামে ফিরে গিয়ে তাদের ফাইটারগুলোকে নিয়ে আসতে চায়।
ঠিক তখনই সেই গ্রামে অ্যাটাক করে বসে কালামুখা তার দলবল নিয়ে। আচমকাই ওরা অ্যাটাক করে বসেছিল, এই জন্য এদের খুব বাজে অবস্থা হয়ে যায়। তারপরেও যে যার মতো ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর তিন্নারুর বাবা মহাদেবা কম্পারুকে বলে, বাচ্চা মেয়ে এবং সব মানুষকে নিয়ে নদীর ওপারে পার হও, আর আমি তোমাদের পিছে পিছে আসবো, চিন্তার কোনো কারণ নেই। এখনকার মতো এদিকে আমি সৈন্যদেরকে থামিয়ে রাখছি। যেই কথা সেই কাজ। উনি সকল লোকজনকে নিয়ে সাঁকোটা ক্রস করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা প্রায় সবাই সাঁকোটা ক্রস করে ফেলে। এবার শুধু মহাদেব আসলে ওরা সাঁকোটার দড়িটা কেটে দিতে পারবে, তাহলে আর ওই শয়তানরা এদিকে আসতে পারবে না। কিন্তু এত মানুষ ছিল যে কোনোভাবেই আসতে পারছিল না মহাদেবা। তারপরে অনেক কষ্টে মষ্টে চলে আসে সেই সাঁকোর উপরে। এখানে এসে তোর ফাইট বন্ধ হয় না, ফাইট চলতেই থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে লিডার কালামুখা এবং একটা তীর ছুঁড়ে ওকে লক্ষ্য করে। অন্যদিকে দেখা যায় খুব একটা খারাপ স্বপ্ন দেখে তিন্নারুর ঘুমটা ভেঙে যায়। তখন সে বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো রয়েছেই, হয়তো বাবা কোনো বিপদে পড়েছে। এর জন্য সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা পথ যাওয়ার পরে জঙ্গলের মধ্যে দেখতে পায় ওর বাবা ওর দিকেই আগে আসছিল। তখন বাবাই এসে ওকে অনেক রকমের উপদেশ দেয়। ওর সাথে বাবা কেন এমন কথা বলছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। বাবা তো কখনো এমন ব্যবহার করে না। বাবার এমন তাড়াহুড়ো করাতে কিছুটা শখ লাগে ওর। তারপরও বাবা যা যা বলছিল শুধু মাথা নাড়ছিল। কিছুক্ষণের মধ্যেই বাবা কেমন জানি করতে শুরু করে। ওনার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল ওনার গায়ে তীর এসে লাগছে। এটাতে অবাক হয়ে যায় তিন্নারু। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে এটা তো বাবার আসল বডি নয়, কোনোভাবে আত্মাটা এসে কথা বলছিল তিন্নারুর সাথে। আর ওদিকে বাবাকে পরপর 3টা তীর মারে কালামুখা। বাবা মারা যাওয়ার আগে সেই ব্রিজটা কেটে দেয়। তার সাথে সাথে কালামুখার অনেকজনই মারা যায়। ওইদিকে যখন বাবা আসলেই মারা গেল তখন এখানের বাবাও মারা যায়, আস্তে আস্তে ফেড হয়ে উপরে উড়ে যায়। এই ব্যাপারটা অনেক কষ্ট পেয়ে যায় তিন্নারু। তারপর পরে চলে আসে গ্রামে। এসে বাবাকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে তিন্নারু। তখন সেখানে থাকা বাকি সবাই বলতে থাকে যে তোমার বাবার অন্তিম সংস্কারটা তো করতে হবে। কিন্তু তিন্নারু বলে যে না, এখন না, আমার বাবাকে যারা মেরেছে তাদেরকে আমি আগে খতম করব, তারপরে আমার বাবার অন্তিম সংস্কার করা হবে। আমি ওয়াদা করলাম, আর এটা তিন্নারুর ওয়াদা। এদিকে দেখা যায় কালামুখারা সবাই মজমাস্তি করছিল। ঠিক তখন একটা তীর এসে লাগে একজনের মাথায়। সেটার সাথে একটা চিঠি ছিল। সেখানে লেখা ছিল, যদি তোরা আসল পুরুষ হোস আর আমাকে ভয় না পাস তাহলে আমি যে জায়গার কথা লিখে দিয়েছি এখানে চলে আসিস। তারপর পরে ওরা উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানেই দাঁড়িয়ে আছে তিন্নারু। এরা এখান থেকে তীর মারলেও সেখান পর্যন্ত তীরগুলো পৌঁছাই না। তারপর পরে ওরা সবাই মিলে রওনা করে তিন্নারুর বলা জায়গার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে সেই জায়গায়। দেখতে পায় তিন্নারু সেখানে একা একাই দাঁড়িয়ে আছে, ওর আশেপাশে কেউই নেই। তখন কালামুখা কয়েকজনকে যেতে বলে। ওরা সামনে আগাতেই সাথে সাথেই এক এক করে তীর দিয়ে মারতে শুরু করে দেয় তিন্নারু। এমন করে কালামুখা বারবার লোক পাঠাচ্ছিল আর সেগুলোকে খতম করছিল তিন্নারু। কিছুক্ষণ পরে কালামুখা একবারে অনেক বেশি লোক পাঠায়। ঠিক তখন ওই 5 গ্রামের ফাইটাররা চলে আসে এবং ওদের সাথে ফাইট করতে শুরু করে। এবার জমে যায় ওদের মধ্যকার ফাইট। তিন্নারু আর কালামুখাও মুখোমুখি হয়। দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারামারি। কেউ যেন কারো চাইতেই কম নয়। ওদের দেখে মনে হচ্ছিল যেন বাঘের সিংহে লড়াই। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর এক পর্যায়ে কালামুখার মাথাটা ওর দেহ থেকে আলাদা করে ফেলে তিন্নারু। জিতে যায় 5 গ্রামের মানুষ। সেদিন বিকেল বেলাতেই বাবার অন্তিম সংস্কার শেষ করে তিন্নারু। সেখানকার কাজ শেষ করার পরে সে এবং নিমলি চলে যেতে থাকে তাদের বাড়ির উদ্দেশ্যে। তখন গ্রামের সবাই মিলে ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করে আর বলে যে তোমার বাবা এখন মারা গেছে, এখন এই গ্রামের প্রধান তো তুমি, তো প্লিজ তুমি এই গ্রামেই থাকো আর আমাদেরকে পথ দেখাও। কিন্তু কোনোভাবেই মানতে চায় না তিন্নারু আর বলে বাবা আমাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে, এই গ্রামে আমি কোনোদিন আর পা রাখবো না, থাকা তো দূরের কথা। এভাবেই কেটে যায় অনেক দিন। এখন তিন্নারু নিমলি সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলেছে। সাথে সাথে বাহিরে তিন্নারু একটা ঢোল বানায় আর নিমলিকে বলে যদি কোনোদিন তুমি কোনো ঝামেলায় পড়ো তাহলে এখানে 3 বার বাড়ি দেবা, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমি চলে আসবো। কেটে যায় আরো কিছুদিন। আজকে হলো শিবরাত্রি। নিমলি পূজা করতে থাকলে তিন্নারুর ক্ষুধা লাগলে সে চলে আসে সেখানে এবং নিমলির থেকে খাবার চায়। কিন্তু নিমলি জানায় আজকে আমাদের উপোস থাকতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কারণ আজকে শিবরাত্রি। কিন্তু এটা কোনোভাবেই মানতে পারে না তিন্নারু। সেখানে অনেক খাবার শিবের কাছে ভেট দিয়েছিল নিমলি। ওখানে থাকা পায়েসের বাড়িটা তিন্নারু নেয় খাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই খেতে দেয় না নিমলি। ওরা দুজনে টানাটানি করতে থাকলে এক পর্যায়ে ওদের হাত থেকে পড়ে যায় সেটা। এই ব্যাপারটায় অনেক রেগে যায় তিন্নারু। তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি পাথরটাকে? কিন্তু নিমলি তারপরেও কোনোভাবেই মানে না ওর কথা। তখন আরো অনেক রেগে তিন্নারু চলে যেতে থাকে শিকার করার জন্য। বড়সড় একটা শিকার করে নিয়ে আসি, তারপর তুমি রান্না করবে, আমরা দুজনে মিলে খাবো। কিন্তু নিমলি জানায় যে যদি শিব চায় তাহলেই তুমি কেবলমাত্র শিকার করতে পারবে,
আর যদি তিনি না চায় তাহলে তুমি একটা শিকারও পাবে না। তারপরে সেখান থেকে বেরিয়ে যায় তিন নাড়ু। এদিকে দেখা যায় স্বর্গলোকে শিব এবং পার্বতী এগুলাই দেখছিল। তখন পার্বতী বলে এখন কি হবে? শিব জানায় আজকে তিন নাড়ুর শেষ সুযোগ। আজকে যদি সে একবারও আমার নাম উচ্চারণ করে তাহলে আমি ওকে মাফ করে দিব, আর তা না হলেও ঝামেলা আছে। তখন পার্বতী বলে ওকে কি আমরা কোনো সাহায্য করব না? এটা শুনে মন গলে যায় শিবের। এই জন্য সে রুদ্রাকে ডেকে পাঠায় এবং গিয়ে ওকে সাহায্য করতে বলে। আজকে যেহেতু শিবরাত্রি সেজন্য বায়ুলিঙ্গকে পূজা করতে বের হয়ে পড়ে পূজারী। সেই জায়গায় এসে দেখতে পায় বায়ুলিঙ্গের কাছে আগে থেকেই এসেছিল রুদ্রা। তখন পূজারী তাকে আজে বাজে অনেক কথা শোনায়। আসলে সে তো জানতো না যে রুদ্রা আসলে কে, আর রুদ্রাও তার আসল পরিচয়টা ওকে দেয় না। তখন পূজারী জানায় এই জায়গায় আসার হক শুধুমাত্র আমার আছে, তুই এখানে কি করছিস পাপিষ্ঠ? রুদ্রা তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে এখানে যে কেউ আসতে পারে, বায়ুলিঙ্গকে যে কেউ দেখতে পারে এবং যে কেউ পূজাও করতে পারে, এখানে বাধা দেওয়ার তুমি কে? কিন্তু কোনো কথাই শোনে না পূজারী। এক পর্যায়ে রুদ্রার ইশারায় পূজারীর দেওয়া কাপড়টায় আগুন লেগে যায়। এটাতে পূজারী তো অবাক হয়ে যায় যে তার পূজাটা কেন গ্রহণ করছে না শিব। তখন রুদ্রা তার কাছ থেকে একটা কাপড় দেয় শিবকে চড়ানোর জন্য, কিন্তু এটা কোনোভাবেই নেবে না পূজারী, আর বায়ুলিঙ্গের কাছে গিয়ে বারবার ক্ষমা চাইতে থাকে। তারপর হঠাৎই যখন সে রুদ্রাকে খোঁজার জন্য পিছনে তাকায়, দেখতে পায় সেখানে আর কেউ নেই। এটাতে অবাক হয়ে যায় পূজারী। সেখান থেকে রুদ্রা সরাসরি চলে আসে নিমলির সাথে দেখা করার জন্য। নিমলি ওকে দেখেই অবাক হয়ে যায়, বলে যে আপনি কে? তখন রুদ্রা বলে ধরতে পারো আমি তোমাদেরই মধ্যে কেউ। আর তুমি যে তোমার স্বামীকে খাবার দাওনি এটা কি তুমি ঠিক করেছো? কোথাও কি লেখা আছে যে শিবরাত্রিতে উপবাস থাকতে হবে? আর লেখা থাকলেও সেটা কে লিখেছে? শিব কি নিজেই লিখেছে? যেটা করেছো তুমি সেটা একদমই ভালো করনি। আর একটা কথা, আমার খুব খিদে লেগেছে, কি আছে খাওয়ার মতো একটু দাও তো আমাকে। তখন নিমলি বলে যে কিছুই রান্না করা হয়নি আজকে। তারপর পরে রুদ্রা শিবকে দেওয়া পায়েসটা নেয় খাওয়ার জন্য। নিমলি বারবার ওকে বারণ করছিল, এটা আমি আমার স্বামীকেই খেতে দিইনি, তো আপনি প্লিজ এটা খাবেন না, এটা শুধুমাত্র শিবের জন্য ভেট দেওয়া হয়েছে। কিন্তু ওর কোনো কথাই না শুনে সেটা খেয়ে ফেলে রুদ্রা। তারপর ওদের মধ্যে আরো অনেক কথোপকথন হয়। শেষমেশ নিমলি বলে যে যদি আমার স্বামীর সাথে দেখা হয় তাহলে ওকে প্লিজ বাড়িতে একটু পাঠিয়ে দিয়েন, সারাদিনে সে এখন পর্যন্ত কিছুই খায়নি। তখন নিমলি থেকে বিদায় নিয়ে চলে যায় রুদ্রা। অন্যদিকে দেখা যায় এতদিনে মুন্ডারের ছেলে বেবুলি ভালো হয়ে গেছে। তিন নাড়ুর হাতে যে মারটা সে খেয়েছিল এটা ভালো হতে ওর এতদিন লেগে গেল। সুস্থ হয়ে তার প্রথম প্রশ্ন নিমলি কোথায়? তখন বাবা বলে নিমলির তো বিয়ে হয়ে গেছে, তবে বাবুলির নিমলিকেই চাই। বাবা অনেক করে বোঝায় যে কোনো বিয়ে হওয়া মেয়ে আমাদের কাছে মায়ের সমান, তবে কিছুই শোনে না বেবুলি। এমনকি বাবার উপরে এতটাই রেগে যায় যে সে বাবাকেই মেরে ফেলে আর বের হয়ে পড়ে নিমলিকে খোঁজার উদ্দেশ্যে। এদিকে নিমলির কাছ থেকে বিদায় নিয়ে রুদ্রা চলে আসে তিন নাড়ুর সাথে দেখা করার জন্য। তিন নাড়ু সোজা সেই সকালবেলা শিকার করতে বেরিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে একটাও শিকার পায়নি। অনেক টায়ার্ড হয়ে যাওয়ায় সে একটু বিশ্রাম নিচ্ছিল শুয়ে থেকে। তখন রুদ্রা এসে ওর পায়ে একটা লাথি মারে, আর এটাতে তিন নাড়ু ঘুম থেকে জায়গা পেয়ে যায়। ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় কথোপকথন। রুদ্রা তিন নাড়ুকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে ভগবান আসলেই আছে, কিন্তু ওর কোনো কথাই মানতে চায় না তিন নাড়ু। একবার তো সে এটাও ভেবে বসে যে নিমলি হয়তো ওকে পাঠিয়েছে। অনেকক্ষণ দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর ওরা দুজনে শুরু করে দেয় ফাইট। অনেক চেষ্টা করতে থাকে তিন নাড়ু ওকে মারার জন্য, কিন্তু লাভ তেমন একটা হয় না। রুদ্র শুধু সেলফ ডিফেন্স করছিল, এতেই তিন নাড়ুর নাজেহাল দশা হয়ে যায়। একবার তো তিন নাড়ুকে রুদ্র আস্তে করে একটা ধাক্কা দেয়, এটাতে তিন নাড়ু গিয়ে পড়ে নদীর মাঝখানে। সেখান থেকে সাঁতার কেটে অনেক কষ্টে চলে আসে তীরে। এসে দেখতে পায় সে তো অন্য একটা জায়গায় চলে এসেছে, সেই খোলা ময়দানটায় যেখানে বায়ুলিঙ্গ আসে। এখানে এসে আবারও সে রুদ্রাকে অ্যাটাক করে, কিন্তু রুদ্রা অনেক কৌশল করে ওকে দিয়ে বায়ুলিঙ্গের পূজার বিভিন্ন কর্মকাণ্ড করাচ্ছিল। ফুল দেওয়া, বেলপাতা দেওয়ার শেষে নারিকেল ভাঙা। সবকিছু যখন শেষ হয়ে যায় তখন রুদ্রা বলে যে বায়ুলিঙ্গের পূজা তো প্রায় তুমি শেষ করে ফেলেছো, এমনকি সারাদিন তুমি উপবাসও ছিলে। এখন শুধু তুমি একটু শিবকে ভক্তি করে ডাকো, তাহলেই পূর্ণ হয়ে যাবে তোমার বায়ুলিঙ্গ পূজা। আর এরপরে তোমার মনের যা ইচ্ছা থাকে হয়তোবা সেটা পূরণ করতে পারে শিব। কিন্তু কোনোভাবেই এটা মানতে চায় না তিন নাড়ু। অন্যদিকে দেখা যায় বেবুলি চলে আসে নিমলির কাছে। ওকে দেখে তো অনেক ভয় পেয়ে যায় নিমলি, আর ওর দিকে এটা ওটা ছুটতে শুরু করে দেয়। কিন্তু বেবুলির দেহ এতটাই বড় ছিল যে তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না নিমলি। এটার জন্য সে অনেক ভয় পেয়ে ঘরের মধ্যে গিয়ে দরজা আটকে লুকিয়ে পড়ে। তখন বেবুলি বলে যে কোনো সমস্যা নেই, আমার জানা আছে যে তোমাকে কিভাবে ঘর থেকে বের করতে হবে। এটা বলেই সে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়। দাও দাও করে জ্বলতে থাকে এই ঘরটা আগুনে। নিমলি কি করবে কিছুই বুঝতে পারছিল না। এক পর্যায়ে সে একটা বুদ্ধি আটে এবং জানালাটা ভেঙে ওই দিক দিয়ে বের হয়, কিন্তু ওকে সেদিক দিয়ে বের হওয়া দেখে ফেলে বেবুলি, আর পাশে থাকা ঢোলটাতে অনেকবার বাড়ি দেয়। সাথে বলতে থাকে তুই কোথায় যাবি দৌড়িয়ে, আমার হাতে ধরা তোকে দিতেই হবে। বেবুলি যখন ঢোলটা পিটাচ্ছিল তখন সে জানে না যে ঢোলটা আসলে কেন বানানো হয়েছিল। এই ঢোলের শব্দটা তিন নাড়ুও শুনতে পায়।
সাথে সাথে সে দৌড়াতে দৌড়াতে চলে আসে বাড়িতে। এসে দেখতে পায় বাড়ির নাজেহাল দশা, সবকিছু পুরো একদম শেষ। তারপর নিমলিকে খোঁজ করতে শুরু করে দেয়। এদিকে নিমলিকে তাড়া করছিল বেবুলি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে পায়ের সাথে কিছু একটা বেঁধে হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় নিমলি। এটা দেখে অনেক খুশি হয়ে যায় বেবুলি। সে ভেবেছিল যে এবার তোকে তো আমি ধরতে পারবোই। ওর দিকেই আগাতে থাকে বেবুলি। ঠিক তখনই সেখানে বড় মাপের একটা মাকড়সা চলে আসে। মাকড়সাটা এতটাই বড় ছিল যে বলার মতো না। আস্তে আস্তে সেটা ধরসাই করে ফেলে বেবুলিকে। তারপর তার জালের মধ্যে পেঁচিয়ে ঝুলিয়ে দেয়। ঠিক তখনই সেখানে একটা সাপ চলে আসে আর পেঁচিয়ে ধরে বেবুলিকে। তারপর ওকে একদম আস্তই গিলে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেখানে বিশাল আকৃতির একটা হাতি চলে আসে এবং নিমলিকে তার সুরে করে নিয়ে চলে যায়। তারপর পরই সেই জায়গায় নিমলিকে খুঁজতে খুঁজতে চলে আসে তিন্নাড়ু। এসে দেখতে পায় মাকড়সার অনেক বড় বড় জাল, বিশাল আকৃতির সাপের একটা খোলস। আর সে জীবনে চিন্তাও করতে পারে না এত বড় একটা হাতি পা। কোনোভাবেই সে নিমলিকে খুঁজে পায় না কোথাও। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সে দৌড়াতে দৌড়াতে চলে আসে বায়োলিঙ্গের কাছে, যেখানে রুদ্রা ছিল। সেখানে এসে রুদ্রাকে বলতে থাকে সবকিছু। তখন রুদ্রা বলে, তুমি একবার শিবকে ভক্তি করে ডাকো, দেখো তোমার সব কাজ হয়তো বা হয়েও যেতে পারে। তখন আস্তে আস্তে তিন্নাড়ু যেতে থাকে বায়োলিঙ্গের দিকে। সেখানে গিয়েই বলে, আমি তোমাকে কোনোদিনও মানিনি, সারা জীবন পাথর বলে রেখেছি, কোনোদিন কিছু চাইও নি তোমার থেকে। আজকে একটা জিনিস চাইবো, আমার নিমলিকে আমার কাছে ফিরিয়ে দাও। এটা বলে খুব ভক্তিভরে ডাকে শিবকে। সাথে সাথে একটা হাতির আওয়াজ শুনতে পায় তিন্নাড়ু। দেখতে পায় হাতি সুরে করে নিয়ে এসে নিমলিকে সেখানে রেখেই চলে গেল। তারপর সে দৌড়ে নিমলির কাছে গিয়ে দেখতে পায় সে ভালোই আছে। তখন ওকে ডাক দিয়ে জাগায়। নিমলি তো এই জায়গাটা থেকে অবাক হয়ে যায়। সে অনেক ভক্তি করতে থাকে বায়োলিঙ্গটাকে। তবে তিন্নাড়ু এটা ভেবে অবাক হয়ে যায় যে রুদ্রা কোথায় চলে গেল, মাত্র তো এখানেই ছিল। কোনো জায়গাতেই রুদ্রাকে আর খুঁজে পায় না তিন্নাড়ু। তখন নিমলি বলে, এখন থেকে আমি এখানে এসে পুজো করব। এটা শুনে তিন্নাড়ু জানে তোমাকে এখানে এসে পূজা করতে হবে না, এটাকে আমি উঠিয়ে নিয়ে আমাদের বাড়ির কাছে নিয়ে গিয়ে রাখবো। এটা বলেই বায়োলিঙ্গটাকে গিয়ে ধরে তিন্নাড়ু। সাথে সাথে ওর সাথে আজব একটা কাহিনী ঘটে। সে অনুভব করতে পারে স্বয়ং শিবকে। এটাতে সে অনেক তৃপ্তি পেয়ে যায়। সারা জীবনে সে যত কষ্ট পেয়েছিল সবকিছুই যেন এক ঝাটকাতেই মুছে গেল। নিমলি ওকে বারবার বারণ করছিল যে এটাকে তোলার কোনোভাবেই চেষ্টা করো না, কিন্তু কোনো কথাই শুনছিল না তিন্নাড়ু, আর সেটাকে জড়িয়ে ধরেই ছিল। তারপর নিমলি ওকে অনেকবার ডাকতে থাকে। তিন্নাড়ু বায়োলিঙ্গকে জড়িয়ে ধরে এতটাই মজা পাচ্ছিল যে সে ওটাকে ছাড়তেই চাইছিল না। তারপরেও নিমলি ওকে অনেক করে ডেকে ডেকে নিয়ে যেতে থাকে। তবে তিন্নাড়ু শুধু বারবার ওই বায়োলিঙ্গের দিকেই চেয়েছিল। এতটা শান্তি সে পাচ্ছিল যেটা সে এর আগে কখনো সে পায়নি। এরপর থেকে যখন তখনই তিন্নাড়ু চলে আসতো সেই জায়গায় এবং বায়োলিঙ্গের সাথে বিভিন্ন কথাবার্তা বলতো। নিমলি যেন কোনোভাবেই তাকে বারণ করে রাখতে পারত না। যে মানুষটা ভগবানে বিশ্বাসই করতো না, আর এখন এত বিশ্বাসের কোথা থেকে এলো কিছুই বুঝতে উঠতে পারছিল না নিমলি। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ করে একদিন মাংস নিয়ে শিবকে খেতে দিচ্ছিল তিন্নাড়ু। ঠিক ওই সময় সেই জায়গায় চলে আসে পূজারী, যে এই বায়োলিঙ্গকে পূজা করত। এসে তিন্নাড়ুকে ওই জায়গায় দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায়, সাথে অনেক গালাগালিও করতে শুরু করে দেয় ওকে। কিন্তু কোনো কিছুর জন্য কিছুই মনে করছিল না তিন্নাড়ু। তারপরে অন্য কোনো উপায় না পেয়ে কম্পারুদেরকে ডাক দেয় পূজারী। সাথে সাথেই সেখানে চলে আসে কম্পারুরা। এসে বায়োলিঙ্গটাকে দেখে ওরা ভক্তি করতে শুরু করে। তারপর যখন হুঁশ ফিরে তখন পূজারু সবকিছু খুলে বলে ওকে। কিন্তু তিন্নাড়ু বলে যে আমি শুধু শিবের সাথে কথা বলছিলাম আর ওনাকে কিছুটা খাবার দিচ্ছিলাম। তবে ওর কোনো কথাই মানতে চায় না পূজারী। আর কম্পারুদেরকে বলে যে ওকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দাও, ও বায়োলিঙ্গকে অপবিত্র করে ফেলছে। যেই কথা সেই কাজ, ওরা সবাই মিলে মারতে শুরু করে দেয় তিন্নাড়ুকে। যদিও তিন্নাড়ু ওদের থেকে অনেক বেশি শক্তিশালী, তারপরেও তিন্নাড়ু কেন যেন ওদের কিছুই বলছিল না। ইতিমধ্যে সেই জায়গাটায় চলে আসে নিমলিও। ওকে দেখে তো পূজারী আরো বেশি রেগে যায়। তিন্নাড়ুকে এতটাই মারছিল যে ওর শরীর থেকে রক্ত পড়ছিল। অনেকক্ষণ ওকে মারার পর তিন্নাড়ু হঠাৎ করে খেয়াল করে দেখতে পায় বায়োলিঙ্গর দুটা চোখ হয়ে গেছে এবং সেটা দিয়ে অঝরে পানি ঝরছে। এটাতে তিন্নাড়ু সবাইকে উল্টাপাল্টা করে যেতে থাকে বায়োলিঙ্গটার কাছে। যেই ওকে বাধা দিচ্ছিল তাকেই দিচ্ছিল একটা ঘুষি। এক পর্যায়ে চলে আসে বায়োলিঙ্গের কাছে তিন্নাড়ু। তারপর সেখানে হওয়া অলৌকিক চোখগুলো থেকে পানি মুছতে শুরু করে। ওর কার্যকলাপ দেখে পূজারী সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর পূজারীর আস্তে আস্তে মনে পড়ে যায় রুদ্রার কথা। সে বলেছিল যে বায়োলিঙ্গের দর্শন করা সবারই হক, এটা তো শুধু আপনি আপনার মধ্যে সীমিত রাখতে পারেন না। তিন্নাড়ু যখন অলৌকিক চোখগুলো মুছে দিচ্ছিল তখন সে দেখতে পায় একটা চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। এটাতে তিন্নাড়ু বুঝে যায় যে শিবের চোখ হয়তো বা নষ্ট হয়ে গেছে। সাথে সাথে নিচ থেকে সে একটা তীর তুলে নেয়। আর কোনো চিন্তা ভাবনা না করেই সে তীরটা ঢুকিয়ে দেয় নিজের চোখের মধ্যে এবং চোখটা বের করে হাতে নিয়ে আসে। তারপর সেটা দেয় ওই অলৌকিক চোখটার জায়গায়। সাথে সাথে সেই জায়গাতে ওর চোখটা ভেতরে ঢুকে যায়। ওকে এমন কর্মকাণ্ড করতে দেখে তো সবাই অবাক। তিন্নাড়ু যখন পিছন ফিরে তাকায় তখন তো ওকে দেখে নিমলি অজ্ঞান হয়ে যায়।
তারপরে আবার এদিকে তাকালে তিন্নারু খেয়াল করে দেখতে পায় শিবের অন্য চোখ দিয়েও রক্ত বের হচ্ছে। এটাতে তিন্নারুর আর বুঝতে বাকি থাকে না যে তার অন্য চোখটাও দিতে হবে এখন শিবকে। তখন সে বলতে থাকে, আমার এই চোখটাও তো আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার 3 নাম্বার চোখ যদি আবার এরকম হয় তাহলে আমার কাছে তো আর চোখ নেই, আমার কাছে যে 2টা চোখ ছিল সেই 2টাই তো আপনাকেই দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আর আমি দিতে পারবো না। তারপর সে পিছনে ফিরে তাকায় নিমলিকে শেষবারের মতো দেখার জন্য। তাকে সে কথা দিয়েছিল যে সারা জীবন তাকে চোখে চোখে রাখবে, কিন্তু সেটা তো আর হয়ে উঠবে না, কারণ তার দুনিয়ার আলো তো শিবকে উৎসর্গ করে দিচ্ছে তিন্নারু। অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে তিন্নারু, তারপরে অন্য চোখটিও বের করে ফেলা শিবের ওই অলৌকিক জায়গায় দিয়ে দেয়। ওর এমন কার্যকলাপ দেখে তো পূজারীও হতবাক। এতক্ষণে এসে পূজারী বুঝে যায় যে তিন্নারু ওর থেকে অনেক বড় মাপের ভক্ত। পূজারী নিজে তো এমনটা কোনো দিনও করতে পারতো না। 2 চোখেই অন্ধ হয়ে যায় তিন্নারু, তারপর বায়ুলিঙ্গকে জড়িয়েই বসে থাকে। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। হঠাৎ করে পুরো আকাশে মেঘ দিয়ে ভরে যায়, সব জায়গাতে শুধু সাদা মেঘ। তারপর সেখান থেকে আস্তে আস্তে শিবা এবং পার্বতীর শেপ নিতে শুরু করে। শিব তখন চমৎকারী করে তিন্নারুর চোখ দুটো ভালো করে দেয়। শিব এবং পার্বতীকে সেখানে থাকা সবাই দেখতে পাচ্ছিল, তবে তারা শুধু কথা বলছিল তিন্নারুর সাথে। তিন্নারুর এই দানটা তাদের অনেক পছন্দ হয়েছে, এটার বিনিময়ে সে যা চাইবে তা দিতে চায় ওরা। সাথে বলে, আজ থেকে তোমার নাম হবে কান্নাপ্পা, আর আমার মন্দিরের পাশে তোমার একটা মন্দির করা হবে, এমনকি আমারটা যে উঁচু পাহাড়ে আছে তোমারটা তার থেকেও বেশি উঁচু পাহাড়ে বানাবো আমি। আর তোমার কি কোনো চাওয়া আছে? তখন তিন্নারু বলে ওঠে, আপনাদের পদতলে আমার একটু জায়গা দেন তাহলেই হবে আমার। তিন্নারু যে এমন উত্তর দিবে সেটা আগে থেকেই জানতো শিব এবং পার্বতী। তারপরে ওর মুখ থেকে এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর বলে, তোমার কথা তো আমি কোনোভাবেই ফেলতে পারবো না। আর সাথে সাথেই অলৌকিকভাবে ওকে একটা আলো বানিয়ে দেয়। তারপর শিব তার নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে নেয় সেই আলোটা, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।